রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বেশুমার ফজিলত আর বরকত রয়েছে। আমরা প্রায় সময় অনুষ্ঠানের মধ্যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনে থাকি দুরূদ শরীফের হাদিসে মোবারকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার নাম লিখবে, ওই কিতাবে যতদিন পর্যন্ত আমার নাম লেখা থাকবে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকের অনুষ্ঠান থেকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য আমরা একটি বিষয় নিয়েছি। আজকের বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু বিষয় জানার জন্য। আর এই বিষয়টি এমনই, দেখবেন মানুষ যখন, একটা উদাহরণ দেই আমি, শীতের দিন আজকাল অনেক মানুষ শীতের জন্য, শীত থেকে বাঁচার জন্য চাদর পরি, আমরা শাল পরি। তো অনেকেরই অনেক রকম পরার স্টাইল চাদর, অনেকেই সিনার দুই পাশ থেকে ঝুলিয়ে দেই, অনেকেই ঘুরিয়ে দেই। তো কোনো ব্যক্তি রিস্কার মধ্যে উঠলো বা গাড়ির মধ্যে উঠলো, বসলো, শাল গায়ে আছে, চাদর তার গায়ে আছে, তার মনোযোগ ছিল না এদিকে, সতর্ক ছিল না, সে সাবধানতা ছিল না। গাড়িতে বসার পরে, রিস্কাতে বসার পরে আস্তে আস্তে করে চাদর তার রিস্কার যে চাকা আছে, গাড়ির যে চাকা আছে, এই চাকার উপরে গিয়ে পড়লো। আর চাকাতে যে কিছু কালি থাকে, এটা তার চাদরে লেগে গেল। যখন সে গাড়ি থেকে
নামার পরে কেউ বা তাকে দেখিয়ে দিল বা সে নিজেই দেখলো কি আমার কাপড়ের মধ্যে, আমার পাঞ্জাবির মধ্যে, আমার চাদরের মধ্যে কালি লেগে গেল। আর যদি ওই কাপড় চাদর যদি হয় সাদা, তবে তো স্পষ্টভাবে দেখা যায় তার চাদরের মধ্যে বা তার জামার মধ্যে, পাঞ্জাবির মধ্যে কালি লেগেছে। তখন সে এই চাদরটা বা এই জামাটা বারবার দেখে আর কি বলে, এমন কেন হলো। উনি ঘুরতে থাকে তার মাথার মধ্যে, নিজেও জানে না কোথা থেকে কালি তার জামায় বা তার চাদরে লাগলো। এরপরে কিছু সময় আছে দর্শক শ্রোতা, হতাশার সময়, যখন মানুষ হতাশার মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, বা মানুষ এমন এক সময়ের মধ্যে চলে আসে, সে তার মুখ থেকে, সে অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, আমার সাথে কেন এমন হয়। এরপরে আরও বিভিন্ন দিকগুলো আছে, বিভিন্ন সাইডগুলো আছে, যখন মানুষের মুখ থেকে এই শব্দটা বের হয়, এমন কেন হয়। এমন কেন হয় এই বিষয়টা ভাবা দরকার, চিন্তা করা দরকার। কেন এমন হয়? শুধু কি আপনার সাথেই এমন হয়, নাকি আমার সাথেও হয়? শুধু কি আমাদের সাথেই হয়, না অন্যান্য ব্যক্তিদের সাথেও হয়? এমন কেন হয়? যখন আমরা এটার অ্যান্সার খুঁজতে যাব, যখন আমরা এটার উত্তর খুঁজতে চেষ্টা করব, তখন হয়তোবা এই প্রশ্নের উত্তরটা আমার সামনে চলে আসবে, এমন কেন হয়। আজকের বিষয় আমরা এটাই রেখেছি, এমন কেন হয়। হাজারো দর্শকের, হাজারো মানুষের আজকের এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে হয়তোবা জানারও ইচ্ছা হবে যে হ্যাঁ, আমারও তো এমন হয়, আমিও মাঝে মধ্যে বলি এমন কেন হয়, আমার সাথে এমন কেন হয়, আমার সন্তানের সাথে এমন কেন হয়, বা এরকমের কেন হচ্ছে, এরকমের একটা বিষয় আমাদের সামনে চলে আসে, বা আমরা বলি বা আমরা বলে থাকি। এর থেকে আমাদেরকে কিভাবে বাঁচতে হবে, কিভাবে বাঁচতে পারবো, আর এর কারণ কি, এমন হয় এটার কারণ কি, এটাও আমাদেরকে জানতে হবে, এবং এর উপরে আমাদের করণীয় আমল কি রয়েছে তাও আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই জানবো। এর পূর্বে আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, আর হামদে বারি তাআলা শোনার পরেই আমরা আজকের যে বিষয় নিয়েছি, বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনাদের কল SMS নিব ইনশাআল্লাহ তাআলা। সবাই আমাদেরকে হামদ শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। मेरे तो आप ही सब कुछ है, रहमते आलम। मैं जी रहा हूँ ज़माने में आप ही के लिए, मैं जी रहा हूँ ज़माने आप ही के लिए, और तुम्हारी याद को कैसे न जिंदगी समझूं, यही तो एक सहारा है जिंदगी के लिए। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह, वसल्लम अलैहि या हबीब अल्लाह। हे खालिक़ मालिक रब मोहन है, खालिक़ मालिक रब मोहन। सुब्हानल्लाह सुब्हानल्लाह, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার
আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা সহায়ক তুমি অসহায় সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দার খোদা সবার তরে তব দার খোদা সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি কতই না দয়া গুনাহগারের প্রতি কতই না দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সালিক অপরাধী আজি শূন্য ঝোলি সাথে নিয়ে হাজির শূন্য ঝোলি সাথে নিয়ে হাজির করো দান দক্ষিণা বীরশিলা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমরা কালাম শ্রবণ করছিলাম শোয়েব ভাই থেকে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি, এমন কেন হয়, এমন কেন হয়, ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মানওয়ার আত্তারি ভাই রয়েছেন, এরপরে ইনশাআল্লাহ তাআলা রিয়াজ আত্তারি ভাইও আমাদের সাথে আছেন। আমরা বেশ কিছু মাদানী ফুল, কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করব আজকের অনুষ্ঠান থেকে। এমন কেন হয়, যাতে করে আমাদেরও কথা বলতে গিয়ে বা এমন সময়টা চলে আসে যেখানে মানুষ বলে এমন কেন হয়, এই হতাশা থেকে যেন আমরা বাঁচতে পারি। শুরুতেই রিয়াজ ভাইয়ের কাছে আসবো, আজকের বিষয়টাই এমন কেন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন কেন হয়, কিছু হয়েছে তো বিদায় হয়েছে। জি, তো এই বাক্যটি যদি দেখা যায় তাহলে সমালোচক একটি বাক্য, এবং মানুষ যখন বিপদে পড়ে যায় বা কোনো প্রকারে তার ক্ষতি সাধন যখন হয়, তখন এই সকল বাক্য মুখ থেকে বের হয়ে যায়। কোনোদিন দেখবেন না যে কারো ব্যবসার মধ্যে লাভ হয়েছে, তো সে এই বাক্য বলবে না এমন কেন হলো। কেউ সম্পদশালী যদি হয়ে যায়, কোনোদিন এটা বলবে না এমন কেন হলো, আমি সম্পদশালী কেন হয়ে গেলাম। তো অর্থাৎ কেউ যদি নেয়ামত প্রাপ্ত হয় তখন এই বাক্য শোনা যায় না। যখনই নেয়ামতকে কেড়ে নেওয়া হয় বা বিপদ চলে আসে বা তার কোনো প্রকারের ক্ষতি সাধন হয়, তখন এই সকল বাক্য
শোনা যায়, যা এক প্রকারের সমালোচক বাক্য রয়েছে। কেন হয়েছে? যখন কারো উপর মুসিবত আছে না, বিপদ চলে আসে, কোনো প্রকারের ক্ষতি যখন হয়ে যায়, তখন দেখা যায় যে নিজের দিকে না তাকিয়ে তাৎক্ষণিক পরের দিকে আমাদের ধ্যান ধারণা চলে যায়। হয়তোবা অমুকে কিছু করে দিয়েছে বিদায় আমার চাকরি চলে গিয়েছে, অমুকে কিছু করে দিয়েছে বিদায় আমার ব্যবসার মধ্যে ঘাটতি হয়েছে, অমুকে কিছু করে দিয়েছে বিদায় আমার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত লেগেই আছে, অমুকে কিছু করে দিয়েছে বিদায় আমি পথের ভিখারি হয়ে গেলাম। অর্থাৎ সর্বসময় যখনই ক্ষতি সাধন হয়, অন্যের দিকে কনসেপ্ট চলে যায়, চিন্তাধারা চলে যায়, ধ্যান ধারণা চলে যায়। অথচ নিজের দিকে তাকানো উচিত যে আমার কোনো ভুলের কারণে তো এরকম হয়নি, আমার কোনো এমন কাজ যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে সেটা গ্রহণযোগ্য হয়নি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার প্রতি নারাজ হয়ে গিয়েছে বিদায় এই মুসিবত, এই বিপদ আমার উপর চলে এসেছে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পষ্টভাবে যে আমাদের উপরে যে মুসিবত, দুঃখ, কষ্ট, বেদনা এই যে চলে আসে, কেন আসে, সেটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন। যেমন 25 পারা সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কানজুল ইমানের অনুবাদ, এবং তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে, এবং বহু কিছু তো তিনি ক্ষমা করে দেন। আমাদের হাতের উপার্জন বিদায় মুসিবত, দুঃখ, কষ্ট আমাদেরকে ধরে বসেছে, এবং অনেক কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের দয়াতে কিন্তু ক্ষমা করে নেয়। আসলেই জাকির ভাই, আমাদের দ্বারা যেমন যেমন গুনাহ সংগঠিত হয়, আল্লাহ তাআলার যেমন যেমন নাফরমানি আমরা করে থাকি, আমরা যদি এই গত 31st নাইটকে যদি আমরা নিই, এবং যেভাবে গুনাহে পরিপূর্ণ রাত অনেকে কাটিয়েছে, যদি জমিন ফেটে জমিন আমাদেরকে গ্রাস করে নিত, তাও আল্লাহ তাআলা এটি ইনসাফ হতো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ধরনের আযাব আমাদেরকে দেননি, তার হাবিবের সদকায়, তার হাবিবের উসিলায় অনেক কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা এমন এমন গুনাহ করে থাকি, যদি এক মুহূর্তে যদি আমি রাস্তার ফকির হয়ে যায়, তাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটি দয়া হবে, ইনসাফ হবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন না, তার অনেক বড় দয়া আমাদের প্রতি রয়েছে। তো অনেক কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আমরা যারা বিভিন্ন মুসিবতে আপনার লিপ্ত হয়ে বা কোনো প্রকারের ক্ষতি যখন হয়ে যায়, এই কথা এমন কেন হলো না বলে আমি এমন কি করলাম যার কারণে আমার উপর মুসিবত চলে আসছে, আমি কি করলাম যার কারণে আমার ব্যবসার মধ্যে ঘাটতি হলো, আমি কি করলাম যে আমি বিপদের সম্মুখীন হলাম, আমার এই কারণটা খুঁজে নেওয়া উচিত। কারণটি খুঁজে নেওয়া উচিত, যে কি কারণে আমি এরকম বিপদে পতিত হলাম। যদি এই কারণ খুঁজতে যদি আমরা বের হই, তাহলে এই শব্দ, এই বাক্য কোনোদিন আসবে না যে এমন কেন হলো। জি, কারণটা যখন খুঁজবো রিয়াজ ভাই, তখন দেখা যাবে, ব্যবসার কথাই যদি বলি, যে আমার ব্যবসার মধ্যে লস কেন হলো, আমি মাইনাসে কেন, তখন যদি আমি দেখি এটার কারণ কি, আমি হারাম উপার্জন তো করছি না, মানুষকে ধোকা তো দিচ্ছি না, ওজনে কম তো দিচ্ছি না, বা 2 নম্বরই জিনিস 1 নম্বর বলে চালিয়ে তো দিচ্ছি না। এই কারণটা যখন খুঁজবো, তখন দেখা যাবে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাআলা এমন কেন হয় এই শব্দ আসবে না, আর এই দোষটা আমি নিজের উপরে নিয়ে নিতে পারবো। এ তো আমার হাতের কামাই। একটি ঘটনা আছে না জাকির ভাই, ওই একজন দুধ ব্যবসায়ী দুধ পানি মিশ্রণ করে দুধ বিক্রি করত। আচ্ছা, পানি মিশ্রণ করে দুধের মধ্যে পানি কিছু না কিছু থাকে, তবে বলার সময় যা উলামায়ে কেরাম বলেছেন যে বলে দেয়া গ্রাহককে যে এর মধ্যে দুধে পানি মিশ্রণ রয়েছে। তো সে করতো কি, লোকজনকে না বলে পানি মিশ্রণ করে দুধ বিক্রি করত। তো দিন অতিবাহিত হলো, তার মেয়ে দেখতো, নিষেধ করতো কিন্তু মানতো না। পরিশেষে একবার বন্যা আসলো এবং তার যত গবাদি পশু ছিল সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। তখন মেয়ে তাকে উপদেশমূলক কথা বলল যে বাবা, এতদিন যে পানি আপনি মিশ্রণ করেছেন, সে পানি বন্যার আকৃতি ধারণ করে আপনার সব কিছু গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেল, আপনার সে ওই কৃতকর্মের কারণে। তো এই যে বিষয়, আসলে যদি আমরা
নিজেকে সার্চ করি না, তাহলে অনেক কিছু বিষয় আমাদের সামনে ভেসে উঠবে যে আসলে এই সকল কাজ আমার করা ঠিক হচ্ছে না। হয়তো বা আজকে ক্ষতি হচ্ছে না, কিন্তু এই যে আমি ক্ষতির বেষ্টনীর মাঝে ঘিরে নিজেকে ফেলেছি, যে কোনো সময় আমার উপর চলে আসতে পারে আর বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য এমন কেন হলো না বলে এমন কি কারণে হয়েছে সেটি খোঁজা উচিত, কারণটা খোঁজা উচিত আমাদের, তবেই স্পষ্ট হয়ে যাবে যে কোন কারণেই আমার এমন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আমরা দুই একটা কল নিব দর্শক শ্রোতার, এরপর ইনশাআল্লাহ তাআলা শোয়েব ভাইয়ের কাছে আসবো, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং মনোয়ার ভাইয়ের কাছেও আসবো এরপরে কিছু মাদানী ফুল শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। মোহাম্মদ আরাফাত, কুমিল্লা থেকে বলছি। হুজুর, অনেক সময় অনেকের রোগবালাই দেখা দিলে তারা এভাবে বলে যে আমার তো রোগই ছাড়ে না, আল্লাহ আমার দিকে একটু ফিরেও তাকায় না, আল্লাহ শুধু আমাকেই দেখে। যারা এভাবে বলে তাদের ব্যাপারে কিছু বলুন। আচ্ছা আচ্ছা, আর রোগবালাই হয় তো একটা শব্দ যেটা ব্যবহার করছেন আপনি, এটা তো একেবারেই গ্রহণযোগ্য না। এরপরে রোগবালা আসলে তখন এটা বিপদ একজন মানুষের জন্য, সে মনে করে। আর এই সময় এমন বলে কি আমার সাথে এমন কেন হয়। শুনবো ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে এই সময় ধৈর্য ধারণ করার ফজিলতের ব্যাপার আমরা শোনার চেষ্টা করব। পরবর্তী কল। আমি হবিগঞ্জ থেকে বলতেছি, নাজমুল খান আত্তারি। আমার আশেপাশে অনেক লোক বিপদে পড়লে এরকম বলে থাকে যে আল্লাহ তাআলা শুধু আমাকেই বিপদে ফেলেন, আর কাউকে কি বিপদে ফেলতে পারেন না? যে আমাদের এরকম করে থাকেন, আর কাউকে কি তিনি দেখেন না? এরকম অনেকেই বলে থাকে। তাদের ব্যাপারে কি বলবেন? জি, থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা, অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শোয়েব ভাই থেকে একটি নাতের রসুল শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের আলোচনা এবং কল যে আসছে আমাদের সাথে এমন হয় বা আমার সাথে এমন হয় এই বিষয়ে আলোচনা করবো। জি শোয়েব ভাই, নাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। যার প্রিয় নাম মুস্তাফা, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে পেলাম খোদা, তারি তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন জ্ঞানের রয়ে নবী গেলে আরশ পানে। রুহুল আমিন জ্ঞানের রয়ে নবী গেলে আরশ পানে। আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা, সাল্লি আলা মুহাম্মাদিন। আরশে আযম দিল সারা, সাল্লি আলা মুহাম্মাদিন। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে। যে পড়েছে এই ওজিফা, যে পড়েছে
ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পরি যেন সেথায় খোদা পরি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন পরি যেন সেথায় খোদা পরি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন এমন রোগী যার ইলাজ বিপদে জড়িত আজ এমন রোগী যার ইলাজ বিপদে জড়িত আজ পরে যেন সে সর্বদা পরে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন পরে যেন সে সর্বদা সাল্লি আলা মুহাম্মাদিন সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে বলে যেন সেথায় খোদা বলে যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন বলে যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জ থেকে এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করলেন। তিনি বললেন গতকালকের বিষয় রেখেছিলেন মনোযোগ। এর পূর্বে আমি মাদানী চ্যানেল তো অনেকবার দেখেছি, প্রতিদিনই প্রায় দেখি, কিন্তু এতটা মনোযোগ দেয়নি গতকালকের বিষয়ের পরে যতটা মনোযোগ দিয়ে মাদানী চ্যানেল দেখি।
আজকের যে বিষয় নিয়েছেন এ থেকে আমার একটি জানার বিষয় হলো, কিছুদিন পূর্বে আহ, আমরা 3 ভাইয়ের মধ্যে মা বাবা কিছু বন্টন করে দিচ্ছিল। তো আমি দ্বিতীয় সন্তান, ওই হিসাবে আমার মনে হলো কি আমার উপরে আহ, আমার ভাগে খুব কম পড়েছে। তাই আমি মা বাবাকে বললাম, আমার সাথে এমন কেন হলো, এটা আমি কি অন্যায় করেছি? দেখেন, মা বাবার সামনে তো উফ শব্দটা ব্যবহার করাও নিষেধ করা হয়েছে। এখন যদি আপনি এভাবে বলেই থাকেন আর যদি তারা কষ্ট পেয়ে থাকে, হ্যাঁ, তো ক্ষমা তো চান। অসুবিধা কি? মা বাবার কাছেই তো ক্ষমা চাইবেন, বেশি দূরে তো না, বাইরের কেউ না। মা বাবার কাছে ক্ষমা চাইবেন, মা বাবা যদি মুচকি হেসে দেয় আর আপনার জন্য দোয়া করে দেয়, তো যদিও আপনার মনে হয় আপনাকে কিছু কম দিয়েছে, তো এর চেয়ে বেশি আপনি পেয়ে যেতে পারেন আল্লাহ তাআলার দয়ায়। মনোহর ভাই আমাদের সাথে আছেন। মনোহর ভাই, এমন কেন হয়? বাস আল্লাহ চাই, এজন্যই হয়। আর এর মধ্যে আমাদের ধৈর্য ধারণ করা উচিত। মাশাআল্লাহ। বাস্তবিক পক্ষে প্রতিটি কাজ যে আমাদের বুঝে আসবে এটা জরুরি নয়। হুম। এমন অসংখ্য ঘটনা কোরআনুল কারিমের মধ্যে আছে যেগুলো আহ, রাজ, এটার গোপন যে রহস্য এমন কেন হয়, তো এগুলো আমরা খুঁজে বের করতে পারবো না। আল্লাহ যাকে জানায় সেই বুঝতে পারে যে এমন কেন হয়। আর প্রথমত আমি বলবো যে দর্শকদের উদ্দেশ্যে, এই যে প্রশ্ন আবার 2টা কল আসছিল, এই ক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাতের সেই কিতাবটা প্রতি আমার দৃষ্টি যাচ্ছে, যে কুফরি কালিমাত কে বারে মে সওয়াল জবাব উর্দু কিতাব, 28টি কুফরি বাক্যতে এগুলি এটা পাওয়া যায়। আছে। তো এই আপনার আজকের যে টপিক, জি। যে নামটার সাথে কিন্তু অনেকে আপত্তিকর অনেক প্রশ্ন করে বসে এবং অনেক কুফরি বাক্য বলে ফেলে। জি জি। যে বৃদ্ধ বাবা থাকা অবস্থায় যুবক সন্তান চলে যায়, হ্যাঁ, এমন কেন হয়? আমার ফ্যামিলির সাথে এমন কেন হলো? হুম। আমি সারা জীবন সততার সাথে কাটাচ্ছি, কিন্তু আমার পেরেশানি বেড়েই চলছে, তো আমার সাথে এমন কেন হয়? প্রতিবেশী সে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তার সন্তানরা খুব হৃষ্টপুষ্ট ঘোরাফেরা করছে, এমন কেন হয়? আল্লাহ তাআলার ব্যবস্থাপনা এমন কেন? হুম। তো এই ধরনের যদি আপত্তিকর আল্লাহ তাআলা কর্মের উপর হয়, তো সেটা কুফরির দিকে চলে যাবে। কেন? আল্লাহ তাআলা উত্তম কর্ম ব্যবস্থাপক, এই বিষয়টাকে অস্বীকার করা পাওয়া যায়। তো যাই হোক, যে এই ধরনের কথা বলবে তার নিয়তের উপর ভিত্তি করে, কিন্তু প্রথমত বলবো আমাদের মনোভাবকে চেঞ্জ করা দরকার। রাইট। আমাদের মনোভাবটাকে পরিবর্তন করা দরকার। কেননা যদি আমরা মনোভাব পরিবর্তন না করি, আমার মনের মধ্যে যে ভাবটার উদয় হয় হুম। সেটাকে যদি আমরা পরিবর্তন না করি, তাহলে দেখা যাবে যে আমাদের মনের মধ্যে এই ধরনের কথা আস্তে আস্তে একসময় আমরা কুফরি বাক্য পর্যন্ত, বলেন। যেটার কারণে আমরা ইসলাম থেকে সরে যাব, সেই ধরনের বাক্য আমাদের মুখে চলে আসে। আর এটা আমরা গ্রামগঞ্জে যখন মানুষ মারা যায় আমরা দেখি অনেক মানুষ কিন্তু আর্তনাদ করে অনেক ধরনের কথা বলে। বিশেষ করে শিশু যখন ইন্তেকাল করে তখন দেখা যায় এমন এমন কিছু বাক্য বলে যে ওলামায়ে কেরাম সামনে থাকলেও তাকে বোঝাতে গেলেও আবার অন্য ধরনের কথা চলে আসে। তো এই জন্য ইসলামের মধ্যে যদি আমরা, যার স্বচ্ছ অন্তর আছে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি, নবীর মহাব্বত এই ধরনের আছে, তো তার থেকে এই ধরনের কোনো কথা বের হয় না। এই জন্য হাদিসে পাকের মধ্যে একটা আবু দাউদ শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে যে হুসনুল জান্নি মিন হুসনিল ইবাদাতি, তো অর্থাৎ ভালো মনোভাব একটি উত্তম ইবাদত। তো এখন ভালো মনোভাব যদি ইবাদত হয়, তো যখনই আমার কাছে পাহাড় পরিমাণ যে এমন কিছু আসবে যেটা আমি বুঝি না, আমার কাছে রহস্য উন্মোচিত হয়নি, তখন আমি এই হাদিসে পাকের উপর আমল করি। তো যেহেতু বলা হয়েছে যে ভালো মনোভাব একটি উত্তম ইবাদত, তা আমি এই প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে ভালো ধারণা এবং ভালো মনোভাব পোষণ করি, ইবাদত হয়ে যাক। বাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এর রহস্য কি আমাকে জানিয়ে দেন। তো এইভাবে যদি আমরা আমাদের মধ্যে মন মানসিকতা তৈরি করি, তাহলে দেখা যাবে যে আমরা প্রশান্তির মধ্যে থাকব, এবং আমাদের মধ্যে যেই ধরনের খারাপ চিন্তাধারা আসবে বা এই যে টেনশন করি এমন কেন হয়, সেটার সলিউশন চলে আসবে যে এমন আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। আর আল্লাহ তাআলা যা করে কখনো বেইনসাফি করে না, আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করে না, আল্লাহর এই ধরনের সকল খারাপ কাজ থেকে পবিত্র। আর এই বিষয়ে কিন্তু কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘটনা আছে যে এমন কেন হয়। যারা আজকে আমরা যারা এই ধরনের কনসেপ্ট রাখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বে জামানার আম্বিয়া আলাইহিমুস সালামদের ঘটনা দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। একটি ঘটনা আমরা বলি, যেটা প্রসিদ্ধ ঘটনা, মুসা আলাইহিস সালাম এর ঘটনা খিজির আলাইহিস সালামের সাথে। তো যখনই মুসা আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ তাআলা তাকে সেই খিজির আলাইহিস সালামের সঙ্গী হওয়ার জন্য তাকে পাঠিয়ে দিলেন। তো মুসা আলাইহিস সালাম যখন সফর করলেন,
তো সফরের মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছিল আমরা জানি। এর মধ্যে কি ঘটেছিল যে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, তো সংক্ষেপে বলছি, তো নদী পারাপার যে করলো, যেই মাঝি পার হওয়ার পরে সেই নৌকাটাকে কি করলেন, ফুটো করে দিয়ে চলে গেলেন। আচ্ছা, মুসা আলাইহিস সালাম এটা বুঝে আসলো না যে এমন কেন হলো। দ্বিতীয়ত কি করলেন, যে একটা নাবালিক বাচ্চা, খুব দেখতে খুব সুন্দর ফুটফুটে, সেই বাচ্চাটাকে মেরে ফেললেন। তো এখানেও একটা প্রশ্নের উদয় হলো, এমন কেন হলো। তারপরে যখনই আবার কোথাও গেলেন ক্ষুধার্ত, দুজনই পবিত্র সত্তা, তো যেই বাড়িতে খাবারের জন্য বললেন, তো সেই বাড়ি থেকে খাবার দিবে না বললে, সাহায্য করবে না বললে যখন জানানো হলো, তখন কি করলেন খিজির আলাইহিস সালাম, সেই বাড়ির দেয়ালকে যেটা পড়ে যাচ্ছিল জি সেটাকে ঠিক করে দিলেন। জি এখন মুসা আলাইহিস সালাম এর আগ্রহ, এটা আমরা দেখছি কিতাবের মধ্যে, যে কোনো বিষয়ে আগ্রহ বেশি, জানা, রহস্য জানা। তো যখনই খিজির আলাইহিস সালামকে এখন বললেন যে এবার আমাকে এই রহস্য জানাতে হবে, এমন কেন হলো বা এমন কেন হয় যে আপনি যে কাজটা করলেন, এ তো দেখা যাচ্ছে বিপরীত প্রত্যেকটা বিষয়, যে সে আমাদেরকে উপকার করলো, আপনি দিলেন ফুটো করে, একটা নাবালিক বাচ্চা দেখতে এত সুন্দর, তাকে মেরে ফেললেন, আর এখানে আমাদেরকে সাহায্য দিল না, তাকে আপনি উপকার করলেন, তো এমন কেন হলো। তো যখনই প্রশ্ন করা হলো, তো খিজির আলাইহিস সালাম বলল যে বাস আপনাকে নিয়ে আর পথ অতিক্রম করা আমার পক্ষে হবে না, বাস আমি এই 3টা রহস্য বলে দিই। যখন রহস্য বলে দেওয়া হলো, তখন মুসা আলাইহিস সালাম আফসোস করলেন এবং বিষয়টা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা প্রতিটা জিনিস এক একজন থেকে পর্দা করে রাখেন। মুসা আলাইহিস সালাম যা জানতেন তা খিজির আলাইহিস সালাম জানতেন না, বা খিজির আলাইহিস সালাম যা আল্লাহ তাআলা তাকে যেই জানানোর যেই ক্ষমতা দিয়েছেন সেটা মুসা আলাইহিস সালামের সাথে উন্মোচিত হয়ে গেল। কিন্তু বিষয়টা হলো এটা, যে এই ঘটনা থেকে আমি যে শিক্ষাটা অর্জন করব, যে ঘটনার পিছনে ঘটনা থাকে, ঘটনার পিছনে রহস্য থাকে, এবং এর মধ্যে কল্যাণ থাকে, এর মধ্যে আল্লাহ তাআলার ইশারা থাকে। তো সেই জায়গার মধ্যে সবকিছু যে আমরা জানতে চাই, না জানা অবস্থা যদি আমরা আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দেই, যে আল্লাহ এমন তো হলো, কিন্তু এটার মধ্যে যে কল্যাণ আছে সেটা আমাকে দান করো, বা এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে, তখন ইনশাআল্লাহ আমরা দ্বীনি এবং দুনিয়াবি কল্যাণ অর্জন করতে এ পারি। থেকে বোঝা গেল একটা হাদিসে পাক স্মরণে আসলো। হাদিসে পাকের মধ্যে এভাবে রয়েছে কি, ধৈর্যশীল ব্যক্তি কতই না উত্তম রূপে উদ্দেশ্য হাসিল করতে পারে, এবং ওই ব্যক্তি যিনি একাগ্রতার সাথে দরজায় খটখটায়, এরপরে উত্তম রূপে সে ভিতরে প্রবেশ করে। এখানে 2টি বিষয়, একটা হলো ধৈর্যশীল ব্যক্তি উত্তম রূপে উদ্দেশ্য হাসিল করে, এর দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে ওই ব্যক্তি যে ধৈর্যের সাথে মোকাবেলা করে, ধৈর্যের সাথে পথ অতিক্রম করে, এরপরে সে উত্তম কিছু হাসিল করতে পারে, ভালো কিছু অর্জন করতে পারে। আর একাগ্রতার সাথে দরজায় খটখটায় ওই ব্যক্তি ভিতরে প্রবেশ করতে পারে, তার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকা, দোয়া করতে থাকা, দোয়া করতে থাকা, এক সময় ইনশাআল্লাহ তাআলা আপনার এই বিপদ, আপনার এই দুর্ভোগ, এগুলো সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি চাহে তো আল্লাহ তাআলার দয়ায় আপনার সকল পেরেশানিগুলো দূর হয়ে যাবে। রিয়াজ ভাই, একটা কল নিব নাকি? কল নিয়ে নেন ইনশাআল্লাহ। জি জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদের। আমি ঢাকা থেকে ইমরান বলছি। আমি একটি নাত শরীফ শুনতে চাই, যে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মাশাআল্লাহ, ইমরান ভাই খুব সুন্দর নাতে রাসূল আপনি শুনিয়েছেন আমাদেরকে। মারহাবা। পরবর্তী কল দেন। আমার নাম মাহমুদুল হাসান, একটি নাচ শুনতে চাচ্ছিলাম, যদি একটি নাচ শোনাই দিতেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, আমরা আরো কিছু আলোচনা করি, এরপরে নাত ইসলাম ভাই থেকে নাত আমরা শুনবো। জি রিয়াজ ভাই। বিপদ যখন চলে আসে, তখন আমরা অন্যের দিকে না তাকিয়ে নিজের আমলের দিকে যখন তাকাই, তাহলে তার যে রিজাল্ট এবং কারণ সেটি উদ্ঘাটন হয়ে যায়। বিপদ যখন আসে, কেন আসলো বান্দা সেটা রহস্য জানে না। আচ্ছা, বিপদকে কেউ পছন্দই করে না, আর করার কথাও না, কেউ চাবে না যে আমার উপরে মুসিবত যেন থাকুক। কিন্তু এর ফজিলত যখন সে জানতে পারে এবং এর বরকত যখন জানতে পারে, এবং এটা হবে কিয়ামতের দিন, যখন কোনো বিপদে পতিত ব্যক্তি হাসরের মাঠে যখন নিজের মর্যাদা দেখবে এবং সে প্রতিদান যখন দেখবে, তখন সে এটাই ইচ্ছা পোষণ করবে, আফসোস করবে
যে আমার জন্য পৃথিবীতে শুধু বিপদের মধ্যে আমি ঘিরে থাকতাম, তাহলে আজকে পরকালে আমার মর্যাদা উত্তীর্ণতা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন, পারা 2 সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কানজুল ইমানের অনুবাদ, লোকেরা কি এই অহংকারের মধ্যে রয়েছে যে এতটুকু কথার উপর তাদেরকে ছেড়ে দেয়া হবে, যে তারা বলবে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা করা হবে না? প্রত্যেককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা নিবেন। আমরা হলাম পরীক্ষার্থী, যারাই পৃথিবীতে এসেছে তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। আচ্ছা, ঈমান যার যত মজবুত, যার যত দৃঢ় ঈমান রয়েছে, তার ততই কঠিন পরীক্ষা রয়েছে। যে যত আল্লাহ তাআলার মারিফাত অর্জন করেছে, সে ততই পরীক্ষায় সম্মুখীন হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছে সারমর্ম, যে যার যত তার ঈমানের উপর ভিত্তি করে তার পরীক্ষা নেওয়া হয়, সবচেয়ে বড় যার সাথে পরীক্ষা নেওয়া হয়েছে তিনি হলেন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালাম। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালাম এর মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার যিনি মারিফাত অর্জন করেছেন তিনি হলেন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যদি তার জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তাহলে কেমন কেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলার দরবারে দুআই করেছেন, কিন্তু কোনোদিন এই বাক্য বের করেননি, এমন কেন হলো? তো এই জন্য আমরাও যারা দুনিয়াতে রয়েছি, বিভিন্ন সময় বিপদ আসবে, কিন্তু কি কারণে এসেছে? আচ্ছা, বিপদ এই কারণে আসে না যে আল্লাহ নারাজ বিদায় বিপদ আসে, এরকমও নয়। অনেক সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বিপদের কারণে তার গুনাহকে মোচন করে দেওয়ার জন্য, গুনাহকে ক্ষমা করে দেওয়ার জন্য, তার দুনিয়া এবং আখিরাতে মর্যাদাকে বৃদ্ধি করার জন্য অনেক সময় বিপদে পতিত করেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াআসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কানজুল ইমানের অনুবাদ, এবং সম্ভবত তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে, অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয়। যে বিষয় আমাদের অপছন্দনীয়, কিন্তু আমাদের জন্য সেটার মধ্যে কল্যাণকর। এবং সম্ভবত কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে, অথচ তা তোমাদের পক্ষে অকল্যাণকর হয়। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো। আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ সব সময় বান্দার কল্যাণ চান। হয়তোবা আমার চোখে সেটি ভেসে ওঠেনি, সেটি প্রকাশ হয়নি, সেটি রহস্য উদ্ঘাটন হয়নি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা করেন ভালোই জন্যই করেন। এই বিষয়টি যদি আমরা নিজের মস্তিষ্কে, হৃদয়ে যদি বসানি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাহলে এই সমস্ত বাক্য যে এমন কেন হলো, আমার সাথে কেন এরকম হয়, অন্যের সাথে হয় না, যা মুনাফিক ভাইও পূর্বে বলে দিয়েছেন যে অন্যান্য লোকেরা, প্রতিবেশীরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, কিন্তু সে উন্নতির দিকে চলেই যাচ্ছে, তার সঙ্গে হয় না। আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, কোরআনের তিলাওয়াত করি, এরপরেও কেন হয়? এরপরে এই জন্য হয়, হয়তোবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কোনো মর্যাদা দিতে চাচ্ছে, হয়তোবা কোনো বড় ধরনের আপনার মুসিবত আসতে পারে। এই ছোট বিপদ দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে নিচ্ছে। এই জন্য নেগেটিভ মাইন্ড না রেখে আমরা যদি ভালো ধারণা রাখি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সম্পর্কে ভালো ধারণাই রাখা উচিত, অন্যথায় ঈমানই বাঁচবে না। আর যখন এই সকল প্রকারের ধ্যান ধারণা আসে, তখনই মুখ থেকে কুফরি বাক্য বের হয়ে যায়। আমার সন্তান ইন্তেকাল করেছে, আমি কি জানি যে আমার সন্তান বড় হয়ে সে আমার নাফরমানি করত, আমার উপর অত্যাচার করত, কিন্তু ছোটবেলা সে ইন্তেকাল করেছে, আমি তার রহস্য জানি না, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ভালো করেছেন, যে নাবালিগ অবস্থায় সে যদি ইন্তেকাল করলো, আমি ধৈর্য ধারণ করলাম। ফজিলতে আসছে নাবালিগ সন্তান যারা ইন্তেকাল করে, কিয়ামতের দিন মা বাবার জন্য আল্লাহ তাআলা দরবারে যেভাবে ঝগড়া করা হয়, শব্দ ঝগড়া বলা হয়েছে,
আল্লাহর দরবারে সে নিজের মা বাবাকে শাফাআতের জন্য শাফাআতের জন্য। এমন ভাবে সে ঝগড়া করবে এবং শাফাআত করে পরিশেষে আল্লাহ তাআলা বলেন মা বাবার হাত ধরে এবং জান্নাতে প্রবেশ করো। এই যে রহস্য আমরা জানি না, জি হয়তোবা আমার ব্যবসার মধ্যে ঘাটতি আসলো, তো কেন আসলো? অল্প ঘাটতি আসলো, হয়তোবা আমি রাস্তার ফকির হয়ে যেতে পারতাম, কিন্তু অল্প আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিপদ দিয়ে আমার ব্যবসার মধ্যে আমাকে বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। এই কনসেপ্ট যদি থাকে আমাদের, এই চিন্তাধারা যদি থাকে, তাহলে এই সকল বিষয় থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ তাআলা। একটি এভাবে ঘটনা আসছে কিতাবের মধ্যে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে একজন দুনিয়াদার ব্যক্তি সফরে রওনা করলো। তো আল্লাহওয়ালা ব্যক্তিদের মন মানসিকতা চিন্তাধারা কি, আমি তো মুসাফির আছি, সফরে যাব, যত আমার ব্যাগ কম হবে, আমার সামান কম হবে, আমার চলতে ফিরতে উঠতে বসতে সুবিধা হবে। আর দুনিয়াদার ব্যক্তি সে তো চিন্তা করে শীতের দিন আমার এই তোষক লাগবে, কম্বল লাগবে, মশারি লাগবে, এত 3-4টা ব্যাগ তার সাথে। আর আল্লাহওয়ালা ব্যক্তি তার যতটুকু প্রয়োজন বের হয়ে গেলেন, দুজন একসাথে সফর শুরু করলেন। 2-4 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহওয়ালা ব্যক্তি দেখলেন কি দুনিয়াদার ব্যক্তি এত সামান নিয়েছে, চলতে পারে না। সে দোয়া করলো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ এই ব্যক্তি আমার সংস্পর্শে আছে, তার থেকে কিছু ব্যাগ যেন কম হয়ে যায়। তো রাতের বেলা যখন তারা সফর শুরু করলো, ডাকাত দল চলে আসলো। ডাকাত এসে তার থেকে ব্যাগগুলো সব নিয়ে গেল। ডাকাত মনে করছে এর মধ্যে টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে, নিয়ে নিল ডাকাতেরা। এখন 2জন ফ্রি হয়ে গেছে একদম, 2জনের সাথে কোনো ব্যাগ ট্যাগ নেই, 2জন খালি মানুষ চলতেছে। আবার যেতে 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 আবার একদিন ডাকাত চলে আসলো। ডাকাত এসে দেখে দুনিয়াদার ব্যক্তির পোশাকগুলো খুব ভিআইপি, ভালো পোশাক, দামি পোশাক। তো বলল, বাস তোমার শত ডাকার জন্য যা প্রয়োজন তা রেখে বাকিগুলো দিয়ে দাও। তো দামি পোশাকগুলো দিয়ে দিতে হয়েছে ডাকাতকে। এরপর আরো সামনে যেতে যেতে এখন ওই দুনিয়াদার ব্যক্তি যে খাবে অক্তমক্ত, সেটাও তার কাছে, ওই পরিমাণের সম্পদও তার কাছে নেই। তো বলতে লাগলো আল্লাহওয়ালা ব্যক্তিকে, হুজুর আপনার সাথে এসে তো আমার সব হারালাম, কিছু তো নেই। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, দেখো তোমার কাছে হয়তো বা তোমার জন্য এর চেয়ে ভালো কিছু আছে। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি ওই দুনিয়াদার ব্যক্তিকে আপনার এয়ারপোর্টের কিছু উদাহরণ দিল। এয়ারপোর্টের উদাহরণ কিভাবে আসলো, কিতাবের মধ্যে ওই ঘটনার মধ্যে আসলো যে দেখো, যখন কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায়, তখন এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে তার ব্যাগ, তার লাগেজ, তার যা কিছু আছে সব কিছু জমা দিতে হয়। যদি কোনো ব্যক্তি নতুন যায় এয়ারপোর্টে, তো গেলেই সে মনে করে আমার এগুলো তো জমা দিয়ে দিলাম, এখন কোথায় পাবো, কবে পাবো, কিভাবে পাবো, নতুন ব্যক্তি হয়তো জানে না। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তি উদাহরণ দিলেন, সে সব কিছু জমা দেয়, কিন্তু কোথায় পায়, যখন সে ওই অন্য রাষ্ট্রে গিয়ে বিমান থেকে যখন নামে, একেবারে আপনার ওখানের এয়ারপোর্ট ক্রস করে, এরপরে গিয়ে সে ব্যাগগুলো পায়। তো তুমি অপেক্ষায় থাকো, হয়তোবা আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন। এরপরে যখন সে আল্লাহওয়ালা ব্যক্তির সাথে থাকতে লাগলেন, না খেয়ে দিন কাটাতে লাগলেন, ইবাদত করতে লাগলেন, আল্লাহ তাবারক তাআলা এমনভাবে তার সেই ব্যাগ, তার টাকা পয়সা, তার অর্থ ফিরিয়ে দিলেন। অর্থাৎ কোনো এক ব্যক্তি এগুলো সব নিয়ে চলে আসলো, এসে ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলো, হুজুর আপনাদের থেকে ডাকাতি হয়ে গিয়েছিল, কারো পোশাক নিয়ে গেল, কারো ব্যাগ নিয়ে গেল, কারো টাকা পয়সা নিয়ে গেল। আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, হ্যাঁ আমাদের সাথে এমন ঘটনা ঘটছে পথিমধ্যে। তো ওই ব্যক্তি বললেন কি, হ্যাঁ এগুলো নিয়ে সব ডাকাতের সর্দারের কাছে জমা দেওয়া হলো। আর ডাকাতের সর্দার তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, কার থেকে আনছো? তো বললো 2জন ব্যক্তি ছিল, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন দুনিয়াদার ব্যক্তি। এই দুনিয়াদার ব্যক্তির থেকে সবকিছু নিয়ে আসছি। তখন ওই ডাকাতের সর্দার তিনি বললেন, দিয়ে আসো, এগুলো ফিরিয়ে দিয়ে আসো, কেননা যার সাথে সে আসছে উনি একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা নেক বান্দা। এখন যদি তার সাথে যিনি আসছে তার সবকিছু নিয়ে নেই, তবে ওই দুনিয়াদার ব্যক্তির যে একটা ইয়াকিন থাকা দরকার, বিশ্বাস থাকা দরকার, এটা উঠে যাবে। তো তাড়াতাড়ি করে দিয়ে আসো, এই জন্য আমরা আবার সব সম্পদগুলো নিয়ে আসছি। তো এটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয়, যদি ধৈর্য, সবর আর দোয়া করতে থাকা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, তো আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আজকে আপনার কাছে সাময়িক কোনো বিপদ আসছে, কালকে হয়তো বা এর চেয়ে বড় নিয়ামত আপনি পেয়ে যাবেন, এর চেয়ে ভালো কিছু আপনি পেয়ে যাবেন, যেটা মুবাল্লিগে দাওয়াত ইসলামী এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। যেহেতু শীতকাল, প্রয়োজনীয় বস্তু সাথে নেওয়া দরকার, যেহেতু অনেক সময় আমরা সফর করি, সফরের মধ্যে এই বিষয়টি খেয়াল রাখা উচিত, যা যা প্রয়োজনীয় বস্তু নিয়ে যাওয়া উচিত। অন্যথায় যখন কোথাও গেলাম, দেখা যায় বেড়াতে গেলাম কিন্তু নিজের সামান জিনিসপত্র পর্যাপ্ত নেয়নি, বিদায় অন্যের উপর একটা চাপ সৃষ্টি হয়ে যায় এবং
যারা মেজবান যে তারা বাসায় যাওয়া অলৌকিক। হচ্ছে তাদের বাসায় পেরেশানিতে পড়ে যায় তারা। পেরেশানি হয়ে যায়। যেন নিজের ঘরে যে আয়োজন এটা অনেকে এক্সট্রা অনেকে কম রাখে, যে আমার ঘরে মেহমান আসলে তখন নিজের জিনিস যদি নিয়ে যায় তাহলে কারোর কাছে চাওয়া হয় না। আচ্ছা, কেউ যদি নিয়ে যায়, ঘটনাটি আপনি শিক্ষণীয় বলেছেন। তো এই বিষয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কোন বিষয়ে হুম, পরীক্ষা নিবেন, জি, ঠিক না? যেমন মনে করেন পরীক্ষার্থী যারা হয় তারা কিন্তু সব সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকে, জি, যে কোনো সময় পরীক্ষা হতে পারে। আচ্ছা, যখন পরীক্ষা হবে আমি যেন পরীক্ষায় আমার ফলাফল যেন ভালো হয়, ভালো হয়। সেটার জন্য প্রস্তুতি নেই। জি। আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমে বলে দিয়েছেন আমি তোমাদের থেকে পরীক্ষা নিব, নিব। আচ্ছা বিষয় বলে দিয়েছেন কোন কোন বিষয়ে তোমাদের থেকে পরীক্ষা আল্লাহ, নেওয়া আল্লাহ, হবে। আল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় দিয়ে হুম, আমার জীবন যেন চলে না যায়, আমার ব্যবসার মধ্যে ঘাটতি যেন না ঘাটতি হয়। যেন না হয়। এই যে ভয় একটা যে কাজ করে, অন্তরে ভয় বিরাজমান থাকে, তো এর দ্বারাও আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ক্ষুধা দ্বারা খাওয়া পাওয়া যাবে না, হুম, আপনার রিজিকের মধ্যে ঘাটতি, তো এই ক্ষুধা দ্বারাও আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নেবেন। ধন সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা নেন, ধন সম্পদ কেড়ে নিয়েও নিয়েও পরীক্ষা নেন। আল্লাহ, অনেক আছে আল্লাহ। ধন সম্পদ যখন বৃদ্ধি পায় হুম, তখন মনে মনে অনেক আনন্দিত হয়, আমি সম্পদশালী হয়ে গেলাম, হ্যাঁ আল্লাহ আমার প্রতি রাজি। তো আল্লাহ আমার প্রতি রাজি, এটা ভালো ধারণা রাখা উচিত। তবে এই ধারণাতে ভিত্তি করে আমি যেন কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত লিপ্ত হয়ে না হয় যায়, নাই। আমার সম্পদ যেন অনেক হারাম কাজের জন্য ব্যয় হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখা উচিত। অনেক সময় আল্লাহ তাআলা সম্পদ দিয়েও, এই নিয়ামত দিয়েও পরীক্ষা নেন যে বান্দার সুখের সময় আমাকে স্মরণ করে কিনা, আমাকে স্মরণ রাখে কিনা, আমার কথা মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে করে কিনা। কিনা। সম্পদ কেড়ে নিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নেন যে তার কাছে সম্পদ ছিল বিদায় আমাকে তো স্মরণ করেছে, দুঃখে কষ্টে পতিত করে সে আমাকে স্মরণ করে কিনা, আমার দরবারে সে উপস্থিত হয় কিনা। এমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন হায়াত বাড়িয়েও পরীক্ষা নেন, এবং জীবনে রোগ বালা মুসিবত দিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নেন। আল্লাহ, ফসলের বৃদ্ধি দ্বারাও পরীক্ষা নেন, ফসলের ঘাটতি দ্বারাও পরীক্ষা নেন। ফল দ্বারা অনেকে মুফাসসিরানে কিরাম তারা সন্তান দ্বারাও তাফসীর করেছেন যে ফল দ্বারা সন্তান সন্তান এখানে বোঝানো হয়েছে। উদ্দেশ্য। তো সন্তান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন, সন্তান কেড়ে নিয়েও আল্লাহ, পরীক্ষা নেন। আল্লাহ, অর্থাৎ আল্লাহ। আমরা সর্বসময় সর্ব অবস্থায় পরীক্ষার্থী বিদায়। যে কোনো বিষয়ে যদি আমাদের কোনো বিপদ চলে আসে তখন এখানে আমাদের করণীয় কি? এখন হচ্ছে আমাদের করণীয় কি? বিপদ তো চলে আসছে, চলে আসছে। এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে বললে কি বিপদ কেটে যাবে? না। এখন কি আমি বৈঠক করে বসে যদি সমালোচনামূলক কথা বলি এমন কেন হলো, কি কারণে হলো, তো আমি যদি এই সমালোচনা যদি করি বিপদ কোনোদিন যাবে না। যাবে না। এখন হচ্ছে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার দরবারে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলাকে রাজি করার কাজে নিজেকে নিয়োজিত করা এবং ধৈর্য ধারণ করা। এর লাভ কি? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুবহানাল্লাহ। এবং সুসংবাদ শোনাও ওইসব সবরকারীদেরকে। কাদেরকে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা হচ্ছে এমন লোক যে যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন বলে তোমরা তো আল্লাহরই মালিকানাধীন এবং তোমাদেরকে তারই প্রতি ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি কি দয়া করেন যারা ধৈর্য ধারণ করে বিপদে। আল্লাহ তাআলা সূরা বাকারার 157 নম্বর আয়াতে ইরশাদ করেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কানজুল ইমানের অনুবাদ, এইসব লোক হচ্ছে তারাই যাদের উপর তাদের রবের দুরূদ সমূহ এবং রহমত বর্ষিত হয়
আর এসব লোকই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার দরুদ রহমত তাদের উপর বর্ষিত হয়। জি। এবং কোরআন বলে দিয়েছে তারা হকের প্রতি প্রতিষ্ঠিত, আহা। তারা সত্যের পথে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধৈর্যকারীদের সঙ্গে রয়েছেন। তো সুবহানাল্লাহ। আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা। নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিত্রাণের পথ বের করে দিবেন। এবং ওই যে আপনি বলেছেন না, জি। যে যখন বিপদ আসে তখন মানুষ বোঝে না, পরবর্তীতে যে রেজাল্ট আহা। যখন সে জানতে পারে, বুঝতে পারে, তখনই সে কামনা করে যে আমার এই বিপদ যদি আরো দিন বেড়ে যেত তাহলে আরো কিছু আমি ভালো কিছু পেতাম। পেয়ে যেতাম। জি জি জি, দর্শকের কিছু SMS পড়ি আর কিছু ফেসবুক পেজে কমেন্টসও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। তিনি বললেন, খুবই সুন্দর বিষয়, আমার সাথে এমন কেন হয়? যদিও ভুলে আগে এমন শব্দ বের করতাম বা বলতাম, এখন থেকে আর বলবো না ইনশাআল্লাহ তাআলা। আর একজন আমাদেরকে আরও একজন ইসলামী ভাই নারায়ণগঞ্জ থেকে বলেন, আমি একজন আনসার বাহিনীর সদস্য। জাকির ভাই কেমন আছেন? আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন। আপনার SMS পরে দিলাম, রাগ করিয়েন না। আরেকজন আমাদেরকে SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে। তিনি বললেন, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার ঘরে সবসময় মাদানী চ্যানেল দেখা হয়, সবাই দেখে, আমরা মাদানী চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করি। এমন কেন হয়? এই বিষয়টা তো সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়, প্রায় সময় মানুষ বলে এমন কেন হয়? কি করণীয় আমাদের জন্য? এটাই করণীয় কি এমন কেন হয়, এটা যেন এমন বিষয়টা যেন না হয় কি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি দোষ আরোপ করা হয়, তাই না? আমার উপরে বিপদ এমন কেন হয়, এটা এমনভাবে যেন উচ্চারণ না হয়, এমনভাবে যেন না বলি। আমরা বাস ধৈর্য ধরি, ধৈর্য ধারণ করি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকি। চট্টগ্রাম থেকে একজন আমাদেরকে SMS করলেন। তিনি বললেন, খুব সুন্দর একটি বিষয় নিয়েছেন। আমি আমার ঘরের মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করছি এর আগেও যে এমন শব্দ ব্যবহার না করা উচিত, কি আমাদের সাথেই হয়, আমাদের কি দেখলো, আমাদের কি রোগবালাই দেয়। আজকের অনুষ্ঠান থেকে আমার মাও তওবা করেছেন, আর কখন এই কথাটা বলবেন না। সুবহানাল্লাহ। বিশেষ করে ইসলামী বন্ধের মধ্যেই হয় এই সব বিষয়গুলো। তারা ধৈর্য ধারণ যখন ধৈর্য হারিয়ে ফেলে তখন এই সকল কথাগুলো বলার চেষ্টা করে। এরপর আরেকজন আমাদেরকে SMS করলেন বরিশাল জালকাঠি থেকে। তিনি বললেন, এমন এমন বিষয় নিয়ে আলোচনা করবেন, এগুলোই শুনতে চাই, কেননা সাধারণ মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একেবারেই জ্ঞান নেই। যেমন মনোয়ার ভাই একটু আগে বললেন যে আমার সাথে এমন কেন হয়, যদি এটা আল্লাহর প্রতি দোষারোপ করা হয় তবে কুফর। তো এই কথাগুলো অনেক সাধারণ মানুষ জানে না। হ্যাঁ, অনেকেই আমরা জানি না এই বিষয়গুলো, তাই আমাদের থেকে বের হয়ে যায়। তবে মাকতাবাতুল মদিনা থেকে যে রিসালাগুলো বের হয়, আমরা এগুলো যদি বেশি বেশি অধ্যয়ন করি তো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো জানবো। মাদানী চ্যানেল বেশি বেশি দেখি, মাদানী কাফলায় সফর করি, তবে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আর একজন আমাদেরকে সিলেট থেকে SMS করলেন। তিনি বললেন, মাদানী চ্যানেল দেখে আমি অনেক ইবাদত করার সুযোগ পেয়েছি। তাহাজ্জুদের নামাজ, ইশরাক ও সাস্ত এবং আওয়াবিনের নামাজ, কোরআনে পাকের তেলাওয়াত করা, মন চায় সারাদিন শুধু ইবাদত করি। যখনই সুযোগ পাই মাদানী চ্যানেল দেখি, বাকি তেলাওয়াত আর ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আর একজন আমাদেরকে SMS করলেন। তিনি বললেন, দয়া করে একটি বিষয়ে আজকের অনুষ্ঠানে আপনারা শেয়ার করুন। সেটা হলো গিয়ে এমন কেন হয়, এই বিষয়টা যদি নিজের বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলা হয় বা মা বাবার ক্ষেত্রে বলা হয় তবে কি অসুবিধা? আসলে দেখেন, ব্যক্তি সাপেক্ষে যদি কিছু কথা চলে আসে, একটা কথা আমরা বলি না, স্থান কাল পাত্র বুঝে কথা বলা। তো যদি বন্ধু বান্ধবের সাথে হয়, কোনো বন্ধুকে আপনি এমনিই বললেন কি কিরে তোরা নিজেরা চলে গেলি হোটেলে খাওয়ার জন্য, আমাকে বললি না, আমার সাথে এমন কেন হয়? তো এটা তো বন্ধুদের সাথে একটা কি বললেন আপনি, মজা করে বললেন এমন কেন হয়, তোরাই নিজেরা চলে, কারণ জানতে চাওয়া হয়, কারণ জানতে চাওয়া, এমন কেন এটা হলো? কোনো দোষারোপের বিষয় না, এটা দোষ না। তো আপনি এটা বন্ধু বান্ধবের থেকে মানে কারণ জানতে চেয়েছেন। এখন যদি একটু আগে যে SMS-টা আমি পড়লাম শুরুর দিকে, যে মা বাবার বন্টন বা একটা কাজ দেখা পরে সন্তানের মনে হলো কি এটা আমার উপরে ইনসাফ করেনি বা আমার উপর জুলুম করেছে, আমার ভাগে কেন কম দেওয়া হলো। তো এটা যদি মা বাবাকে বলা হয় কি আমার সাথে এমন কেন হলো, মা বাবা যদি কষ্ট পায়, আপনার দৃষ্টিতে মনে হয় আপনাকে কম দেওয়া হয়েছে, কিন্তু মা বাবা তো দেখছেন যে সে 3 ছেলেকেই সমান ভাগ দিয়েছেন। তো এই জন্য এমন উচ্চারণ না করা, মা বাবার ব্যাপারে কথা না বলা। তো এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা সাবধান হই বা সতর্কতা অবলম্বন করি, স্থান কাল বুঝেই যেন আমরা কথাগুলো বলি। বন্ধু বান্ধবকে বলতে পারেন, এটা অসুবিধা না, কিন্তু যদি এমন কারো ব্যাপারে বলা হয় যেখানে বললে সে রাগ করবে বা এতে দোষ হওয়ার সম্ভাবনা আছে, তো যেন আমরা না বলি। আর আল্লাহ তাআলার ব্যাপারে তো নিষেধই,
বলাই হয়েছে এখানে এমন উক্তি যেন আমরা না করি, এমন দোষারোপ যেন আল্লাহ তাআলার প্রতি না দেই কি আমাকেই দেখলো আমার সাথেই হলো, এটা তো কুফর বলাই হয়েছে। তো এমনটা যেন আমরা না করি। মনোয়ার ভাই থেকে কিছু মাদানী ফুল নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনার এই কথাটার সাথে একটু অ্যাড করব। জি, নাতে রাসূল শুনবো। যে সেদিনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এরকম লোক আসছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি এমন করা হয়, পিতামাতা এমন করে, সম্পদ নিয়ে নেয় ইত্যাদি অনেক ধরনের আপত্তিকর কথা বলেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা এমন জানিয়েছিলেন যে তুমি এবং তোমার সম্পদ সবই তোমার মা বাবা। রাইট। তো এখন আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে কনসেপ্ট রাখি মা বাবার সাথে ব্যালেন্স এভাবে করলো, তো এখন মনে রাখতে হবে যে এখানে যদি সম্পদের বন্টনের ক্ষেত্রে মা বাবা বড় ছেলে ছোট ছেলেকে যেটাই দেয় সেটা হাসি মনে মেনে নেওয়া এবং বলা যে আপনি কি এর মধ্যে সন্তুষ্ট। যদি পিতামাতা বলে হ্যাঁ আমি এর মধ্যে সন্তুষ্ট, তো তাকে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম মনে করে কবুল করে নেয়া। কে জানে যে তার অল্পের মধ্যে যে বরকত হবে না। হতে পারে যে নবাব ভাই, জি, এই বিষয়ে দুইজনের উপর কিন্তু হ্যাঁ হ্যাঁ করণীয় হ্যাঁ রয়েছে। হ্যাঁ, দুইজনের মা বাবার কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে ইনসাফ করা, ইনসাফ করা। জি, কাউকে বেশি কাউকে কম, যেহেতু আল্লাহ তাআলা যা হুকুম রয়েছে। জি। কিন্তু ওই বন্টন করার পূর্বে যদি সুন্নি মুফতির কাছে গিয়ে কথাটি উপস্থাপন করে কার কি ভাগে কি হয় সেটা যদি করে দেয়, তাহলে আমার মনে হয় কোনো পারিবারিক ঝগড়াও কোলাহল হবে না। আচ্ছা, সন্তানের এখানে করণীয় হচ্ছে যে মা বাবা যা দিয়েছে সেটাকে মাথা পেতে মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া। তো দুইজনেরই এখানে করণীয় রয়েছে। এটা তো স্বাভাবিক, যখন মানুষ কোনো কিছু ঘাটতি পায় বা কোনো কিছু তার ক্ষতি হয়ে যায় তখন সে ব্যথিত হয়, এবং ব্যথিত হওয়ার সময় সে নিজেকে সামলিয়ে রাখতে পারে না। তবে আমাদের নিজেকে সামলিয়ে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরকম না হয় যে আমরা কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে ফেসে যাই। অনেক সময় দেখা যায় ধৈর্য যখন থাকে না, তখন দেখা যায় যে বিভিন্ন পারিবারিক কোলাহল সৃষ্টি হয়, কথা কাটাকাটি, মারামারি, এমনকি হত্যা পর্যন্ত হয়ে যায়। আসলে কি রিয়াজ ভাই, মা বাবা কিন্তু সন্তানকে চিনে। মা বাবার যদি 10 জন সন্তান থাকে, তারপরও মা বাবা সন্তানকে চিনে আমার কোন ছেলে কেমন, তাকে কতটুকু দিলে সে নারাজ হয়ে যাবে বা কষ্ট পাবে। আপনার 3 ভাই বা 4 ভাই আপনাকে একটু কম দিছে, মা বাবা জানে আমার এই ছেলেটা আমার প্রতি রাজি থাকবে, কিছু বলবে না। অন্যদেরকে যদি একটু কম দিতে চাই তারা আমার উপর নারাজ হয়ে যাবে। মা বাবার কাছে সব স্পষ্ট, মা বাবা সব জানে। তো রিয়াজ ভাই যেটা বললেন, মা বাবা প্লাস সন্তানের করণীয় যে বিষয়গুলো আমরা যেন এগুলো দৃষ্টিতে রাখি। জীবন অর্পে জি, এটা বলছিলাম যে পিতামাতা আসলে সন্তানের বিষয়টা জানে যে কার সাথে কি আচরণ করা দরকার। তবে ইনসাফের কাজ তো অবশ্যই করবে, কিন্তু আমরা আমাদের থেকে ধারণা এটাই রাখবো, মনোভাবটা এটা চেষ্টা করবো যে পিতামাতা আমাদের পুরো বেইনসাফি করে না। বাহ্যিকভাবে কিন্তু দেখেন, আমি একটা উদাহরণ দিই যে একজন বাদশাহ সে তার সিপাহীদেরকে একজন প্রতিনিধি বানিয়ে, লিডার বানিয়ে কোনো জায়গায় যুদ্ধে পাঠানোর পরে অনেক যুদ্ধ করা হয়, অনেক কষ্ট করা হয়। তো মন্ত্রী মহোদয় যারা থাকে তারা অনেকে থাকে। তো করার পরে আপনার কি করা হয়, যখন বিজয় হওয়ার পরে কাউকে লক্ষ লক্ষ দিরহাম দিনার মানে প্রত্যেক সিপাহীকে, সৈন্যবাহিনীকে দিচ্ছে। তো এভাবে দেয়, কিন্তু মন্ত্রীকে শুধুমাত্র একটা ধন্যবাদ দেয়। তো এখন যদি বাহ্যিক দৃষ্টিতে এমন মনে হয় যে মন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হলো, তো সে পালো শুধু ধন্যবাদ, মোবারকবাদ। আর যারা প্র্যাকটিক্যাল কষ্ট করলো, এখানে এই যে কষ্ট করলো, কষ্টের মধ্যে তাদের মধ্যে এই লক্ষ লক্ষ দিরহাম দিনার বন্টন করা হলো, অথচ মন্ত্রীর সেই মর্যাদা তো তাদের থেকে বেশি, তো শুধু ধন্যবাদে ক্ষান্ত হয়ে গেল। তো মন্ত্রীর জন্য সেই ধন্যবাদ মোবারকবাদটা এটা তার ওই লক্ষ লক্ষ দিরহাম দিনার পাওয়া থেকেও বেশি ভারী এবং বেশি সম্মানিত। এই বিষয়টা বুঝতে হবে। একবারে সম্পদ বন্টনের ক্ষেত্রে যে চলে আসে, কথা বলি, পৈতৃক সম্পত্তি ছেড়ে গেল, এর মধ্যে 2 ভাই ছিল। তো 2 ভাইয়ের মধ্যে একজন ছিল খুব আশিকে রাসূল, নবীর প্রতি মহাব্বত ছিল, অনেক সম্পদ ছিল, সম্পদ বন্টন করছে, এমন সময় আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এখন ভাগাভাগি করার সময়। ঠিক আছে, তো এখন যেই ভাই কম জ্ঞানের কারণে, কম ইশক মহাব্বত থাকার কারণে সে বলতেছে এটাও আমরা ভাগ করব, তখন ওই আশিকে রাসূলের অন্তর কেঁপে উঠলো, আমার নবীর চুল মোবারক আমি কিভাবে ভাগ করব, এটা তো হতে পারে না। তখন সেই ভাই বলল যে বিবেকহীন বা যার এই বিষয়টা আত্ম উপলব্ধি ছিল না যে আল্লাহ তাআলা কিসের মধ্যে কি রাখতে পারে, তো সেই ভাই বলল ঠিক আছে, তুমি যখন এটা ভাগ করতে চাচ্ছ না বা এটার প্রতি তোমার এতই মহাব্বত,
তো তুমি এই চুল মুবারকই নাও, আমি বাকি সম্পদ নিয়ে নিই। তখন সেই আশিকে রাসূল কি করলো, সেই চুল মুবারককেই প্রাধান্য দিল। আল্লাহ, হ্যাঁ, আমি আমার নবীকে ভালোবেসে আমি চুল মুবারককে নিব। right. তো আল্লাহ তাআলা দয়া এমন হলো, সে এই বরকতে সম্পদশালী হয়ে গেল, আর ওই ব্যক্তি যে সম্পদ ছিল সে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে গেল। তো এই যে বিষয়গুলো যে সাময়িকভাবে আমরা অনেক কিছু বুঝবো না, এমন কেন হলো, এই যে নবীর মহাব্বত, এই চুল মুবারকের সাথে নবীর মহাব্বত জড়িত, এবং সে পরবর্তীতে যেই মহা সম্পদশালীর ভান্ডারের চাবি যার কাছে, সেই নবীর চুল মুবারককে পছন্দ করলো, আর আল্লাহ তাআলা সেই বরকতে সম্পদশালী করে দিল। আল্লাহ, এখানে আরো আমি দু একটা কথা বলবো, যে মানুষ সবচেয়ে বেশি আপত্তিকর কথা বলে যখন তার ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আচ্ছা, আবার ছোট বাচ্চা থাকা অবস্থায় পিতামাতা যখন বিদায় হয়ে যায়, তখনও প্রতিবেশী বা আত্মীয় স্বজন এই কুফরি বাক্য বলে, যে আল্লাহ কেমন, আল্লাহর প্রতি আল্লাহ কি একটু দয়া মায়া হলো না, ইত্যাদি ইত্যাদি কথা বলে। তো এই বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু সম্পদ বলেন, সন্তান বলেন, পিতামাতা, এই সমস্ত ঘটনাগুলি পবিত্র সত্তা যারা আছে আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের মধ্যে ঘটিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, যে শুধু তোমরাই আজকে প্রথম না, আমার যারা ছিল প্রতিনিধি, যারা কখনো গুনাহ করবে না, তারাই নেককার, তারা কিন্তু এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, তোমরা তাদের অনুসরণ করো। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, তিনি নাবালিগ অবস্থায় পিতামাতা দুজনই আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিলেন। তো এক আশিক এক ব্যক্তি বলতেছে যে তুমি তো অনেক কিছু জানো, বলো তো দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে, তার পিতামাতাকে নাবালিগ অবস্থায় নিলেন কেন? তো সে আশিকে রাসূল চিন্তা করে বললেন যে আমার নবী হলেন কুল কায়নাতের শিক্ষক, আর নবীর শিক্ষক হলো, নবীকে যিনি শিক্ষা দান করবেন তিনি একমাত্র আল্লাহ। তো এই জন্য আল্লাহ চায় না, পিতামাতা থাকলে পিতামাতা থেকে অনেক কিছু শিখতে হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলেন না আমার বন্ধুকে আমি সরাসরি নিজেই শিখাবো। তো এটা তার আবেগ ছিল, এ বলল। তো এই যে সেই ছোটবেলা থেকে নবী যে ধৈর্য ধারণ করে চাচা প্রতিবেশীর মাধ্যমে আল্লাহ তাআলা লালন পালন করলেন, তো সেটা থেকেও শিক্ষা যে পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় মাহবুব হলো আমার নবী। সেই নবীকে আল্লাহ তাআলা কি করে ছোটবেলা মা বাবা থেকে, যে স্নেহ মহব্বত থেকে ধৈর্য ধারণ করার ব্যাপারে কি জি অনেক সুন্দর মাদানী শরীফের হাদিস আছে, জি জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, জি, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত অন্য কোনো পুরস্কার নেই। যখন আমি তার দুনিয়ার প্রিয়তম কাউকে কেড়ে নেই এবং সে সওয়াবের নিয়তে সবর করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো প্রিয় কিছু নিয়ে নিয়েছেন, বান্দা এখন যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে জান্নাত ব্যতীত কোনো পুরস্কারই নেই। জান্নাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখন দিবেন? যখন প্রথমে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হবেন। জান্নাত তো পরে, প্রতিদান পরে, মাওলা যে রাজি হচ্ছে সেদিকে আমাদেরকে খেয়াল করা উচিত, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে বিপদ দিয়েছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায়, এর থেকে বান্দার আর চাওয়া পাওয়া কি হতে পারে? একটি ঘটনা বলবো ইনশাআল্লাহ। আগে নাচ শুনিয়ে আমাদের দর্শক শ্রোতা কল করেছিলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই কালাম শুনতেছেন, শুনিয়ে দিন, এরপরে শেষ কিছু আলোচনা করে আমরা বিদায় নিব অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं काछी डेके नाना मदनी मदीने वाले, मैं काछी डेके नाना मदनी मदीने वाले, প্রেমের শোধা পান করানা আকা, প্রেমের শোধা পান করানা মদনী মদীনে वाले, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না, মদনী মদীনে वाले।
मदनी मदीने वाले হৃদয় তোমার ঠিকানা হৃদয় তোমার ঠিকানা মদনী মদীনে वाले যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার তখনই দেহ হবে আমার স্বপ্নে এসো না আকা আমার স্বপ্নে এসো না মদনী মদীনে वाले সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। রিয়াজ ভাই একটি ঘটনা শোনাচ্ছেন আমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে এবারে শেষের দিকে যাব। অনেক শিক্ষণীয় এবং এর মধ্যে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা দুটি বিষয় রয়েছে। একবার ইউনুস আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম জিবরাইল আমিন আলী সালাতুসালামকে বললেন, হে জিবরাইল, আমাকে এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও যা ভূপৃষ্ঠের মধ্যে সবচাইতে বড় আবিদ রয়েছে। আচ্ছা, আমাদের আকীদা এবং শরীয়ত মোতাবেক আকীদা এটাই যে যখন নবী থাকে নবীর চাইতে বেশি কেউ ইবাদত গুজার হতে পারে না, বড় আবিদ হতেই পারে না। কিন্তু নবী হয়ে ইউনুস আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম আবিদের সাথে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলেন। তো জিবরাইল আমিন আলী সালাতুসালাম ইউনুস আলা নবিগিনা ওয়ালি সালাতুসালামকে এমন ব্যক্তির কাছে নিয়ে গেলেন যে ব্যক্তি পুরো শরীরের মধ্যে পচন ধরে নিয়েছিল। আল্লাহ, সে পুরো ক্ষত বিক্ষত অবস্থায় ছিল। তো ইউনুস আলা নবিগিনা ওয়ালি সালাতুসালাম বললেন যে, হে জিবরাইল, আমি তো ইবাদত গুজার ব্যক্তির কাছে নিয়ে যেতে বলেছিলাম, তুমি তো রোগীর কাছে নিয়ে আসলে। তখন জিবরাইল আমিন আলী সালাতুসালাম বললেন যে এই অবস্থায় পতিত হওয়ার পূর্বে সে আবিদ এবং জাহিদ ছিল। সে ব্যক্তি বলতেছিল, মওলা, তুমি যতদিন চাইলে আমাকে সুস্থ রাখলে, এরপরে তুমি আমাকে রোগ দিয়ে আমার এই অবস্থা করে দিলে, মওলা, আমি তোমার প্রতি রাজি। আমার উদ্দেশ্য তুমি শুধু তোমাকে চাওয়া, তোমাকে পাওয়া। আল্লাহ আল্লাহ যে আল্লাহ তাআলা দরবারে সে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন যে আমার শরীরে পচন ধরে নিয়েছে, কিন্তু মওলা আমার জিহ্বাকে তুমি ভালো রেখেছো, যে তোমার প্রশংসা, তোমার জিকির করা সুযোগ আমি পাচ্ছি। ইউনুস আলা নবিগিনা ওয়ালি সালাতুসালাম তার এই কথা শুনে আশ্চর্যিত হলেন যে এত বড় বিপদের মধ্যে সে লিপ্ত, পুরো শরীরে পচন ধরে নিয়েছে, শুধু জিহ্বা তার বাকি, তারপরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন আলী সালাতুসালাম বললেন যে এখন হুকুম হয়েছে তার চোখের জ্যোতি কেড়ে নেওয়া। তো জিবরাইল আমিন আলী সালাতুসালাম আঙ্গুলের ইশারা করলেন, হাতের ইশারা যখন করলেন তখন চোখের দৃষ্টিটা চলে গেল। যখন চোখের দৃষ্টি চলে গেল তার, তখন সে সমালোচনা করেনি। সে বলল, মওলা, তুমি যতদিন চাইলে আমার চোখের জ্যোতি ছিল বিদায় আমি দেখতেছিলাম, মওলা, তুমি চাইলে আমার চোখের জ্যোতি তুমি কেড়ে নিয়েছো, মওলা, আমার উদ্দেশ্য শুধু তোমাকে পাওয়া, তোমাকে চাওয়া। এই যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন উনি, তখন ইউনুস আলা নবিগিনা ওয়ালি সালাতুসালাম বললেন যে আসলে এর চেয়ে বড় আবিদ আমি তো দেখিনি। জিবরাইল আমিন আলী সালাতুসালাম সে ব্যক্তিকে বললেন যে আসো,
আমরা মিলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যে আল্লাহ তাআলা পূর্বের ন্যায় যেন তোমাকে স্বাস্থ্যবান যেন করে দেয়। আল্লাহ। তখন সে বলল, না, আমি দোয়া করব না, আমার মওলা যখন আমার এই অবস্থাতে সন্তুষ্ট, আমিও এই অবস্থাতে সন্তুষ্ট রয়েছি। তো তখন ইউনুস আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম বললেন যে আসলে ভূপৃষ্ঠের মধ্যে এই ব্যক্তির চাইতে কোনো বড় আবিদ হতে পারে না। যেমন ধৈর্য ধারণ, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটাই হচ্ছে মুমিনের একটি গুণ। মুমিনের কৃতিত্ব এবং আল্লাহ তাআলার বিশেষ দয়া যার প্রতি হয়, তারাই কিন্তু মুসিবতের সময় ধৈর্য ধারণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। হাদিস শরীফ রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে, প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে। এটা মুমিন ব্যতীত অন্য কারো জন্য নয়। সুতরাং তার সুখ এলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর দুঃখ পৌঁছলে সে ধৈর্য ধারণ করে, ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়। তো মুমিন ব্যক্তি যারা বিপদেও আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ধৈর্য ধারণ করে, সুখেও আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এবং এটাই হচ্ছে মুমিনের প্রকৃত গুণ। একজন কবি বলেছেন, জবা পর वो शिकवाए रंजो अलम लाया नहीं करते, নবী কে নাম লেওয়া গম সে ঘবরায়া नहीं करते। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত গোলাম, তারা দুঃখে কষ্টে তারা ধৈর্য ধারণ করে, তারা সমালোচক বাক্য বলে না এমন কেন হলো, বরং তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে কাজগুলো আদায় করা, কাজগুলো করার তৌফিক দিক। যখনই কোনো ছোটখাটো বিপদ আসে, তো অধৈর্য না হয়ে, বিভিন্ন ধরনের কথা না বলে, মানুষের সাথে আলোচনা না করে আমরা ধৈর্য ধারণ করি। আর এই যে ছোটখাটো বিপদ আসছে, এর মোকাবেলা করার আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকি, বারবার দোয়া করি বারবার আল্লাহ তাআলার দরবারে। এতেই আমাদের মঙ্গল রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠান থেকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো শিক্ষা অর্জন করা এবং নিজে আমলে পরিণত করার সে তৌফিক আল্লাহ আমাদের। একটি বিষয় বলেছেন আপনি শেষের দিকে, যে দোয়া করা। জি, হাদিস শরীফ আছে, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়া মুমিনের হাতিয়ার স্বরূপ। আল্লাহ তাআলার দরবারে দোয়া যখন বান্দা করে, কাকুতি মিনতি করে, আল্লাহ আমার বিপদ চলে এসেছে, আল্লাহ তুমি আমার থেকে পরীক্ষা নিও না, আর যদি পরীক্ষায় নাও আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসলে দোয়া মুমিনের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। সর্বসময় আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়াও করা উচিত। হেফাজতের অনেক কিছু আমল থাকে, আমরা অনেকে কামিল পীরের মুরিদ হয়ে থাকি। তো যার যার পীর সাহেব, যারা কামিল পীর রয়েছে, নিজে মুরিদদের জন্য সাজারা শরীফে লিখেছেন, তার মধ্যে অনেক আমল দিয়েছেন বিপদ আপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, নিজের পরিবার পরিজনকে হেফাজতে রাখার জন্য। তো এই জন্য ওয়াজাইফ পড়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়া করা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর মাধ্যমে ইনশাআল্লাহ বিপদ আপদ থেকে আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। हम वही बेशर्मो बद है, तुम वही कारे हया हो, क्यों रज़ा मुश्किल से डरिए, जब नबी मुश्किल कुशा हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम, गौसे आज़म इमामों तो का वन्नों का जलवाए
शान कुदरत पे लाखों सलाम डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज से जिनके लाखों नमाज़ी बने फैज से जिनके लाखों इमाम में सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर ला इलाहा इल्लल्लाह रहमत पूर्ण हक प्रभात আমার रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।